নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ভেন্ডি দিয়ে বানাবো মাছের টক। মাছটা ভেজে নিয়েছি, এখানে ভেন্ডিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে শুশনি শাকের ভাজা, শাকটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের আমি আজকে আরেকটা জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে কালো জাম এনেছে। কালো জাম খেতে না খুব ভালো লাগে। তোমরা কে কে কালো জাম খেয়েছো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আজকে আমি যেহেতু টক বানাবো তার জন্য লেবু দরকার, আর তার জন্য আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদ বাগানে। যদিও ছাদ বাগানটা তোমাদের দেখানো হয়নি, আমি তো খুব একটা ভিডিও করিনি। তো যেদিন সময় পাবো তোমাদের আমি ঘুরে দেখাবো। এখন আমি লেবুটা তুলে নিই, চলো। দেখো বন্ধুরা, ছোট্ট গাছে লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। তো আজকে আমি দুটো লেবুই তুলবো, আমার টকের জন্য দুটো হলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি লেবু দুটো তুলে নিচ্ছি। দুটো লেবু তুলে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি লঙ্কা ও তেল, আর ভেড়িটা দিয়ে দিচ্ছি কষে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তোমরা টকে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আবার নাও দিতে পারো, আমি দিলাম, আমার ভালো লাগে। তো সব মশলাগুলো দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যেমন খাবে তেমন জল দেবে। টকটা ফুটলে আমি লেবু রস দিয়ে দেবো। এখানে শাকটা ভেজে নিচ্ছি, শাকটা বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। টকটা আমার ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি লেবু রস। আর এখানে যেহেতু শাকটা আমার হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। কাঁচা পেঁয়াজ দিয়ে শাক ভাজলে না খেতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখতে পারো। শাকটা হয়ে গেছে আমার। এখানে যেহেতু টকটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো রান্না হয়ে গেল, শাক ভাজা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললো আমাকে একটু শাক ভাজা দাও বাটিতে করে, তাই আমি তার জন্য শাক ভাজা দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে বেরিয়ে পড়েছিলাম দীপ্তেশের স্কুলে যাওয়ার জন্য। দীপ্তেশের স্কুলে যাব, ওকে নিয়ে আসবো টিফিনে, আবার দিয়েও আসবো। ও যদিও ক্লাস 4-এ পড়ে। আর এখানে মেঘ উঠে পড়ছে, সেটা আমি বলছিলাম। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর